আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আগাম জামিন। মূলত আগাম জামিনটা কি? আগাম জামিন হচ্ছে একজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পূর্বেই শর্ত সাপেক্ষে আদালত থেকে যে জামিন নিয়ে থাকেন সেটিই মূলত আগাম জামিন। আগাম জামিন মূলত মহামান্য হাইকোর্টে গিয়ে চাওয়া হয়ে থাকে এবং মহামান্য হাইকোর্ট আসামি পক্ষের বক্তব্য শ্রবণ করার পর তিনি যদি সন্তুষ্ট হন, তখন তিনি 498 ধারা মোতাবেক একজন আসামিকে আগাম জামিন দিয়ে থাকে। এখন আসা যাক, আগাম জামিন কেন চাওয়া হয়, অর্থাৎ একজন ব্যক্তির কেনই বা আগাম জামিন প্রয়োজন হয়। আগাম জামিন প্রয়োজন হওয়ার কতগুলো কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে যে তিনি গ্রেপ্তার ঝামেলা এড়ানোর জন্য আগাম জামিন চেয়ে থাকেন। আরও একটি কারণ থাকতে পারে, সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তি সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সম্মানিত ব্যক্তি, তাই তিনি তার সম্মান রক্ষার্থে আগাম জামিন চেয়ে থাকেন, অথবা তিনি তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ঝামেলা না গিয়েই আগাম জামিন চেয়ে থাকেন। আগাম জামিন আপনি কিভাবে নেবেন, অর্থাৎ আগাম জামিন নেওয়ার প্রক্রিয়াটা কি? আগাম জামিন নিতে হলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে এবং আপনাকে সংশ্লিষ্ট থানার, অর্থাৎ যে থানায় অভিযোগ করা হয়েছে অর্থাৎ এফআইআর করা হয়েছে, সেই এফআইআরের ফটোকপিটা সংগ্রহে থাকতে হবে এবং সংশ্লিষ্ট থানার নামটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং যিনি অভিযোগকারী অর্থাৎ যিনি বাদী, অবশ্য তার ডিটেলস আপনার কাছে সংগ্রহে থাকতে হবে। আপনি যখন আগাম জামিন চাইতে যাবেন মহামান্য হাইকোর্টের কাছে, অবশ্যই আপনার সাথে একজন তদবিরকারী থাকতে হবে। সেটি হচ্ছে যে আপনার পরিবারের কোনো একজন সদস্য কিংবা কোনো একজন আত্মীয়, যিনি আপনার জন্য তদবির করবেন আগাম জামিনের জন্য, এবং তিনার অর্থাৎ তদবিরকারীর ভোটার আইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রটি সাথে থাকতে হবে এবং একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা একখানা পিটিশন অর্থাৎ দরখাস্ত দাখিল করতে হবে। আগাম জামিন নেওয়ার পর আপনি কি কি কাজ করতে পারবেন না? আগাম জামিন নেওয়ার পর আপনাকে অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে আপনি বিদেশ যেতে পারবেন না, অর্থাৎ আপনি যদি বিদেশ যাওয়ার উদ্যোগ নেন তাহলে আপনি বাধার সম্মুখীন হবেন। দ্বিতীয়ত, আগাম জামিন নেওয়ার পর অবশ্যই আপনি দ্বিতীয়বার কোনো অন্যায় কিংবা অপরাধে জড়াতে পারবেন না, তাহলে আপনার আগাম জামিনটি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদালতের নির্ধারিত শর্তগুলো মেনে চলুন। আদালতের শর্ত ভঙ্গ করলে যে কোনো মুহূর্তে আগাম জামিন বাতিল হয়ে যেতে পারে এবং সর্বশেষ যে সতর্কতাটি সেটি হচ্ছে যে আগাম জামিন শেষ হওয়ার পূর্বে নিম্ন আদালতে গিয়ে সশরীরে হাজির হন। প্রিয় দর্শক, এখন আসা যাক আজকের আগাম জামিন সম্পর্কের পুরো বিষয়টি নিয়ে যে সারমর্ম সেটি হলো: এক, একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। 2, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে রাখুন। 3, সঠিক সময়ে নিজে উপস্থিত হয়ে আগাম জামিন চাওয়ার জন্য কোর্টে নিজেকে উপস্থাপন করুন। প্রিয় দর্শক, আজকের এই বিষয়টি অর্থাৎ টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন এবং বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।